ইনশাআল্লাহ। তো আমার আপনার উচিত হচ্ছে সাহাবায়ে কেরামকে অনুসরণ করা। আজকে আমার আপনার ব্যবসার কারণে, আমার আপনার কৃষি কাজের কারণে, আমার আপনার বিভিন্ন কাজে লিপ্ত থাকার কারণে নামাজ হয় না। ইসলামের সব থেকে বড় বিধান হলো নামাজ পড়া। সেই নামাজের ব্যাপারে আমরা অবহেলা করি। কাজে গেলে নামাজ পড়ি না, ব্যবসায় গেলে নামাজ পড়ি না, সামান্য একটু ওযু করার ভয়েও নামাজ পড়ি না। তাহলে আমার আপনার কপালে হেদায়েত কেমনে আসবে? সামান্য একটু কষ্ট হবে বিধায় আমি আপনি নামাজ পড়ি। খেতে কাজ করতেছি, একটু সময় নষ্ট হবে বিধায় আমি আপনি নামাজ পড়ি না। অথচ আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন কেমনে সফলতা অর্জন করতে হবে। আমি আপনি শুধু দুনিয়ায় কামাতে চাই, দুনিয়ার চাহিদায় আমার আপনার ভিতরে। আমি আপনি মনে করি কাজটা যদি একটু রাইখা যায় তাহলে তো আমার কাজটা পিছিয়ে যাবে। অথচ আল্লাহ শিখায় দিচ্ছেন কেমনে সফলতা অর্জন করতে হবে। আল্লাহ তাআলা শিখায় দেন, আল্লাহ তাআলা শিখায় দেন فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা শুধু দুনিয়া 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 চাও, তোমরা শুনে রাখো, তোমরা দুনিয়ায় পাবে, তবে পরকাল তোমাদের, পরকালে তোমাদের জন্য কোনো অংশ থাকবে না। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা দুনিয়া এবং পরকাল উভয়কে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকাল উভয়কে দান করব, সাথে সাথে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে তোমাকে জান্নাত দেব। তাহলে আল্লাহ শিখায় দিচ্ছেন আমাকে আপনাকে দুনিয়ায় বসবাস করতে হলে দুনিয়াও প্রয়োজন আছে, আখিরাতও প্রয়োজন আছে। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াও চাও, আখিরাতও চাও, শুধু দুনিয়া দুনিয়া করো না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন যে যারা শুধু দুনিয়া দুনিয়া চায় তাদের কাছে পরকালও থাকে না, তবে দুনিয়াও পায়, সামান্য কিছু পায়, ভোগ করার মতো শক্তি তাদের থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সম্পদ দান করেন, সম্পদ দান করার পরে ক্যান্সার দিয়ে